কোরআন শরীফের এমন কিছু আয়াত আছে যা পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য দান করেন। যেমন এই আয়াতটি কোনো ব্যক্তি যদি চক্ষু বন্ধ করে এই আয়াতটি পাঠ করে, চোখ খোলার সাথে সাথেই দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়বী সাহায্য পাঠিয়ে দিয়েছেন। শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তবে বিশ্বাস রাখতে হবে। তাফসীরে রূহুল মাআনির মধ্যে এসেছে, আল্লামা শিহাবউদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এটি এমন একটি আয়াত, কোনো ব্যক্তি যদি এই আয়াতটি চক্ষু বন্ধ করে পাঠ করে, চোখ খুললেই দেখতে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গায়বী সাহায্য পাঠিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন, কোনো ব্যক্তি যদি তার কাটা ছেঁড়া পোড়া অথবা সে কানে কম শোনে, চোখে কম দেখে, কিংবা তার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাথায় ব্যথা, পেটের মধ্যে ব্যথা ইত্যাদি যত প্রকারে ব্যথা আছে, সে যদি সেখানে স্পর্শ করে হাত লাগিয়ে এই আয়াতটি পাঠ করে, পাঠ করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যথাকে দূর করে তাকে সুস্থ করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, একটা অলৌকিক ঘটনা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার একটা সৈন্যবাহিনীর দল রোমের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একজন সৈন্য ঘোড়া থেকে পড়ে তার কোমর ভেঙে যায়, হাড় ভেঙে যায়। ওই সৈন্য আর সামনের দিকে চলতে পারল না। তখন বাকি সকল সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিল যে তুমি তো আর সামনের দিকে চলতে পারবে না, আরো সামনে বহুত পথ বাকি রয়েছে, অর্থাৎ তুমি এখানেই বসে থাকো। যদি কোনো কাফেলা এখান দিয়ে যায় তখন তুমি তাদের সাথে তোমার দেশে চলে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাকে রেখে বাকি সকল সদস্যরা রোমের দিকে চলে গেল। এই সৈন্যবাহিনীটা একা একা মরুভূমির মধ্যে বসে বসে কান্নাকাটি করতে শুরু করে দিল। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ চলে যায়, কোনো মানুষের দেখা পায় না, কোনো খাবার নাই, পানি নাই। লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো, নিশ্চিত আমার মৃত্যু আমার কাছাকাছি চলে এসেছে, মৃত্যু আমার জন্য অবধারিত হয়ে গিয়েছে, কারণ কোনো মানুষের দেখা পাচ্ছি না। প্রিয় ভাইরা মা বোনেরা, এই কথা ভেবে সে আরো জোরে কান্নাকাটি করতে শুরু করে দিল, আল্লাহকে ডাকতে শুরু করে দিল। হঠাৎ করে চোখ খুলেই দেখলো যে একজন যুবক তার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। যুবক এসে বলল, কিরে ভাই, তুমি কেন কান্নাকাটি করতেছো? কি সমস্যা তোমার, আমাকে বলো। লোকটা বলে, আমার কোমর ভেঙে গিয়েছে, আমার সাথীরা আমাকে রেখে চলে গিয়েছে, আমার মতো বিপদগ্রস্ত ব্যক্তি এখানে আর কে আছে? লোকটা বলল যে তুমি যে রহমানকে ডেকেছো, তুমি যে আল্লাহকে ডেকেছো, তোমার সেই আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার সাহায্য করার জন্য। তুমি তোমার সেই ক্ষত স্থানে হাত রেখে সূরাতুত তাওবার 129 নম্বর আয়াত, অর্থাৎ একেবারে শেষের যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি পাঠ করো। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কিতাবের মধ্যে এসেছে, লোকটা পাঠ করতে দেরি, তার সুস্থ হতে 1 সেকেন্ডও দেরি লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তাকে সুস্থতার নিয়ামত দান করে দিয়েছেন, তার ব্যথাকে দূর করে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই আয়াতটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, শক্তিশালী একটি আয়াত। আপনি যদি কানে কম শোনেন, চোখে কম দেখেন, কিংবা আপনার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, যেখানেই আপনার ব্যথা থাকুক না কেন, আপনি যদি সেখানে স্পর্শ করে এই আয়াতটি পাঠ করেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যথাকে সঙ্গে সঙ্গে দূর করে আপনাকে সুস্থ করে দিবেন। মুহাম্মদ ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি কানে কম শোনে, চোখে কম দেখে, কিংবা তার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পেটে ব্যথা, মাথায় ব্যথা, যদি এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে চাইলে মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারে, এই বিশ্বাসটা পরিপূর্ণভাবে যদি সে অর্জন করতে পারে, তার ঈমানটাকে যদি সে পুরোপুরিভাবে মজবুত করে এই আমলটি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে দেরি তাকে সুস্থ করতে 1 সেকেন্ডও দেরি করবেন না ইনশাআল্লাহ তাআলা।
এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা বিশ্বাস নিয়ে আমাদের ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে আমরা এই আমলটি করব।